আজকের ভিডিওটা অন্যরকমভাবে শুরু করলাম। আমি জানি আপনারা হয়তো অনেকেই ঈদ মার্কেট করে ফেলেছেন, আর আমাদের এখনও ঈদ মার্কেট হয়নি, তাই ভাবলাম যে আপনাদেরকে আমাদের ঈদ মার্কেটটা একটু শেয়ার করি। আসলে আমার মার্কেট কিন্তু আমার জামা সর্বপ্রথম করে দিয়েছে এবং আমি টেলার্সে জামা বানাইতেও দিয়েছি। তাই ভাবলাম যে আজকে আমি আপনার ভাইয়া আর আমার শ্বশুর শাশুড়ি বা ইভেন যাদের জন্য নেব তাদের মার্কেটটা একটু দেখায়, আর আমার ছেলের জন্য আমি মার্কেট করেছি, তো তার নিয়ে থাকছে আজকে ফুল ভিডিও। তো এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য একটু পাঞ্জাবি দেখতেছিলাম। আসলে পাঞ্জাবিগুলো এবার নতুন নতুন কালেকশন এত সুন্দর এনেছেন, আর আপনার ভাইয়া আর আমার ছেলের জন্য আমি একটু ম্যাচিং পাঞ্জাবি খুঁজতেছিলাম। সো অনেক খোঁজাখুঁজির পরে এই যে একটা সুন্দর ম্যাচিং পাঞ্জাবি পেয়ে গিয়েছে। আমার ছেলের জন্য আমি নিয়েছি সেম এই পাঞ্জাবি। তবে এবার ঈদে কাপড়ের কিন্তু অনেক দাম চলতেছে। আমি কিন্তু আমার মার্কেটটা দেখাবো, সেদিন এত বেশি ব্যস্ত ছিলাম আর এত বেশি বাজারে ভিড়, সো যার কারণে দেখতেই পারিনি। আর এখানে আমি যে পাঞ্জাবি শোরুমে এসেছিলাম সেই আঙ্কেলটা এত ভালো ছিল যে আমাদেরকে অনেক সুন্দরভাবে ট্রিট দিয়েছিল। আসলে আমরা কিন্তু ইফতারের পর বের হয়েছিলাম আর অনেক রাতে বাসায় এসেছি। এই দেখুন ফাইনালি বাবা ছেলের ম্যাচিং পাঞ্জাবি কিন্তু মিলেই গিয়েছে। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে ম্যাচিং পাঞ্জাবি মিলেছে। আর বললাম না, আঙ্কেলটা এত ভালো যে আমাদেরকে এই যে চা কফি, ইভেন আমার ছেলেকে লাল চা খাওয়াইছে। আমার ছেলের কিন্তু লাল চা খুব পছন্দ, আর আমি এখানে দুধ চা নিয়েছিলাম, আর আমার জামাইও কিন্তু লাল চা খেয়েছে। আর এই লাল চা আমার কাছে একটুও ভালো লাগেনি, আর দুধ চাটাও ভালো লাগেনি। আসলে কেন জানি না, অত স্বাদ লাগেনি। হয়তো এই যে মেশিনের চা বা কফি আমার কাছে মোটেও ভালো লাগে না। আর এই পাঞ্জাবিটা আমি নিয়েছিলাম আমার শ্বশুরের জন্য, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায়, সো সবার জন্য নিয়েছিলাম কম বেশি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। আসলে আপনারা তো ভাববেন যে শো আপ করতেছি, আসলে না। প্রতি বছরে আলহামদুলিল্লাহ সবার জন্য মার্কেট করা হয়, এবারও করা হয়েছে। তারপরেও আমি কিন্তু আপনাদের সব কিছু দেখাইনি, আর ইনশাল্লাহ দেখাবো না। আর এটা কিন্তু প্রকাশ করার জিনিস না, এটা যাদেরকে দেওয়া আমার মনে আছে তাদেরকে আমি দিয়েছি আর কি। আর এখানে আমার ছেলের জন্য কাপড় কিনতে এসেছিলাম। এখানে এসে দেখুন আমার ছেলে আমার সাথে কি দুষ্টমিটা এনে শুরু করেছে। আসলে মাশাল্লাহ মাশাল্লাহ, মা ছেলের ভালোবাসা যাতে সবসময় এমন থাকে, সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। কিন্তু আমার ছেলের কালেকশন নিতে এসে আমার তো পুরাই মাথা নষ্ট। মানে আমি এই দোকানের ভাইয়াটাকে যে এত পরিমাণ প্যারা দিয়েছি। আসলে আমার ছেলের কাপড় কিন্তু ভালো না হলে আমার একদমই ভালো লাগবে না। আমার ছেলের কাপড় সবসময় সুন্দর হতে হবে এবং অনেক বেশি স্পেশাল হতে হবে। সো যার কারণে ওর কাপড় কোয়ালিটি আমি একদম ভালো দেখিনি, আর প্রপার কাপড় যেটা ও পরে আরাম পাবে সেই ধরনের কাপড়টা আমি ওর জন্য সবসময় প্রেফার করে থাকি। যাই হোক, কাপড় কেনা শেষ হতে না হতে আমার ছেলের নাকি বার্গার খাবে। এই দেখুন ওর জন্য একটা বার্গার নিয়ে নিয়েছিলাম, আর বার্গারটা কিন্তু 50 টাকা হিসেবে অনেক ইয়াম্মি ছিল। ভিতরে যে মেয়োনিজ আর চিকেনটা দেওয়া ছিল তা কিন্তু অনেক পরিমাণে দেওয়া ছিল। তো আমার ছেলের সাথে একটু আমিও খেয়েছিলাম। দেন আমাদের মার্কেট শেষ করে এই যে আমরা বাসায় যাচ্ছি। এখন কিন্তু রাত 12টার মতো বাজে, আর রাস্তায় কিন্তু এখনও অনেক পরিমাণ ক্রাউড। আর এই যে আমরা রাস্তা দিয়ে বাসায় চলে যাচ্ছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ পেজে একটা ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই।